সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল ৮:৩০ থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ১০০ দিন কন্টিনিউ চলতে থাকবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে এই সিরিজটা আমাদের চলছে অঙ্কের। ওকে, তো আজকে আমাদের ডে 74, ৭৪ নম্বর দিনের ক্লাস। এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর কোশ্চেনের পিডিএফগুলো পাবে টেলিগ্রাম চ্যানেলে। প্রত্যেকটা ক্লাসের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, আর ১২টা থেকে আমাদের লাইভ ক্লাস হচ্ছে রেলওয়ের জন্য। অবশ্যই তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, রেলওয়ের এক্সাম দেবে, তো এখানে জয়েন করো। লাইভ তোমরা ক্লাসটা করতে ভালো লাগবে। আর রেলওয়েতে কীরকম টাইপের কোশ্চেন আসে, টাফনেস কত আছে কোশ্চেনের লেভেলের, সেটা তোমরা এখানে গেলে বুঝতে পারবে। ঠিক আছে, যারা এদিক ওদিকের কোশ্চেন প্র্যাকটিস করছো আর ভাবছো যে রেলওয়ে ক্লিয়ার করে দেবে, তাহলে কিন্তু ভুল ভাবছো। রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করলেই তুমি রেলওয়ে ক্লিয়ার করতে পারবে। ওকে, আর রেলওয়ের কোশ্চেন কিন্তু একটু ভালো হয়। তো আমরা চলে আসি আমাদের ১ নম্বর কোশ্চেনে। আর চ্যানেলে যারা আজকে প্রথমবার এসো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম কোশ্চেনটা শুরু করছি। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে একটি পরীক্ষায় পাস করার জন্য একজন শিক্ষার্থীকে 40% নম্বর পেতে হয়। তো এখন থেকে আমরা একটু কম লিখবো, ডাইরেক্ট আমরা প্রত্যেকটা জিনিস পড়ার সাথে সাথে করব। পাস করার জন্য 40% নম্বর দরকার। এবার বলছে সে ৭০ নম্বর পায় এবং ২০ নম্বরের জন্য ফেল করে। তাহলে ৭০ এর সাথে যদি আরো ২০ নম্বর পেত, ৭০ আর ২০ হয়ে যেত ৯০, তাহলে ৯০ ৫ নম্বর হয়ে যেত। আর এখানে ৫ নম্বর পার্সেন্টেজে কত, 40%। তাহলে এখানে ৯০ যেটা 5 নম্বর, সেটাই আমাদের 40% এর ভ্যালু। এবার আমাদের এখানে বলছে সর্বোচ্চ নম্বর কত, সর্বোচ্চ নম্বর 100% হয়, তাহলে 100% দিয়ে গুণ। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 4 দিয়ে কাটলে এটা হবে 25। 25 ইন্টু 9 মানে 225, 225। 225 আমাদের অপশন ডি আমাদের কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট দেখো ২ নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে, এখানে বলছে 40% পণ্য ২% লোকসানে বিক্রি হয় এবং বাকি পণ্য 4% লাভে বিক্রি হয়। যদি মোট মুনাফা মানে প্রফিট, মোট প্রফিট আমাদের 250 টাকা হয়, তাহলে পণ্যের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস আমাদের এখানে বার করতে হবে, সিপি। তাহলে সিম্পল, আমি এখানে ধরে নেব যে আমার কাছে ছিল টোটাল 100টা পণ্য। আর প্রত্যেকটার দাম কত ছিল, প্রত্যেকটার দাম আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটার দাম ছিল 100 টাকা করে। ঠিক আছে, টোটাল পণ্য ছিল 100টা আর প্রত্যেকটার দাম আমি ধরে নিচ্ছি 100 টাকা করে। তাহলে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই পণ্যের 40% পণ্য, 40% পণ্য মানে হচ্ছে 40টা। 100টার 40% মানে 40টা। 40টা পণ্য আমাদের 2% লোকসানে বিক্রি হয়েছে। 2% লোকসান মানে 100 টাকা করে যেহেতু কেনা দাম, তো একটাতে আমাদের 2 টাকার লস হয়েছে। 2% মানে 2 টাকা, 100 2% মানে 2 টাকা, তার মানে একটাতে 2 টাকার করে লস হয়েছে। তো -2 লেখো। তাহলে এখানে 80 টাকার টোটাল লস হয়েছে। 40% এর উপর 2 টাকা করে লস হলে, ওকে, আমাদের এখানে লস হচ্ছে কত, 80 টাকা। ঠিক আছে? 80 টাকার লস। এবার আমাদের বলছে বাকি যেটা আছে সেটা আমি 4% লাভে বিক্রি করেছি। তাহলে 100টা টোটাল পণ্য ছিল, তার মধ্যে 40টা বিক্রি হয়ে গেলে আর বাকি আছে কত, 60টা পণ্য। এই 60টাতে আমি লাভ করেছি প্রত্যেকটাতে 4% করে, মানে 4 টাকা করে লাভ হয়েছে। তাহলে ৪ ৬ ২৪ মানে ২৪০ টাকা আমাদের এখানে প্রফিট এসছে। তাহলে আল্টিমেটলি আমার প্রফিট কত হচ্ছে, এখানে ২৪০ টাকা এসছে আর এদিকে ৮০ টাকা আমার লস হয়ে গেছে। তাহলে ২৪০ থেকে ৮০ যদি আমরা বাদ দিই ১৬০, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি প্রফিট কত পাচ্ছি, আমি ১৬০ টাকার আমি প্রফিট পাচ্ছি। কিন্তু আমাদের অঙ্কতে তো অন্য কথা বলছে, যদি মোট মুনাফা ২৫০ টাকা হয়, এখানে মোট মুনাফা বলছে ২৫০ টাকা। তাহলে এক্সাক্ট মুনাফা কত, ২৫০ টাকা। আমাদের এখানে মুনাফা কত, ১৬০। তাহলে এটাকে আমরা ১৬০ দিয়ে ভাগ করে দেবো। আর আমাদের এখানে বলছে তাহলে পণ্যের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে এটা। ১০০টা পণ্য ১০০ টাকা করে যেটা আমি কিনেছি, এটাই হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস বার করার জন্য এটা দিয়ে গুণ করে দেবো। ১০০ × ১০০। সহি হ্যাঁ? ০, ০ ক্যানসেল, ৪ দিয়ে কাটলে ৪ ৪ ১৬, ৪ দিয়ে কাটলে এটা হয়ে যাবে ২৫। ৪ দিয়ে কাটলে এটাকেও হয়ে যাবে কত, ২৫। ৩টে ২৫ এর গুণফল মানে হচ্ছে ৩ এর ২৫ এর কিউব হয়ে যাবে ১৫,৬২৫। ঠিক আছে? ১৫,৬২৫। ১৫ কিউবটা ডাইরেক্ট মাথায় রাখবে। এটা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট আমরা পরেরটাতে আসবো। নেক্সট আমাদের ৩ নম্বর কোশ্চেনে কি বলছে? রাহুল 25% ডিসকাউন্টে একটি সোয়েটার কিনেছেন এবং ২০০ টাকা বাঁচিয়েছেন। তাহলে ধরো জিনিসটার দাম ছিল ১০০ টাকা, ১০০% দাম ছিল। 25% ছাড় পেয়েছে, তার মানে ৭৫% এ কিনেছে। আর ৭৫% এ কেনার ফলে তার কি হয়েছে, ২০০ টাকা সে বাঁচিয়েছে। তাহলে এখানে ছাড় কত পাচ্ছে, 25% এর। 25% এর ছাড়ের জন্য তার ২০০ টাকা সেভ হচ্ছে। তাহলে ২০০ টাকা যেটা আমরা পাচ্ছি টাকায়, সেটা আমাদের 25% এর ভ্যালু। ওকে, আমাদের বার করতে হবে ছাড় দেওয়ার আগে সোয়েটারের দাম কত, ছাড় দেওয়ার আগে ছিল 100%। তাহলে 100% এর ভ্যালু আমাদের বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, পার্সেন্ট ক্যানসেল হয়ে গেল। 25 দিয়ে যদি কাটি, এটা 4, 4 দুগুণে 8 মানে 800 টাকা। 800 টাকা, অপশন সি আমাদের কারেক্ট। নেক্সট দেখো ৪ নম্বর কোশ্চেন বলছে লাল, সবুজ, গোলাপি টোকেনে একটি ব্যাগে রাখা হলো। লাল আর সবুজ এখানে টোকেনের অনুপাত এত দেওয়া আছে, গোলাপি লাল। এখানেও লাল আছে, এখানেও লাল আছে, তাহলে লালটা আমরা মিডিলে রাখবো। একপাশে রাখবো সবুজ আর একপাশে লিখবো আমরা গোলাপি। ক্লিয়ার?
সহি বাত। লাল আর সবুজ কত বলছে আমাদের 5:11, তাহলে লাল আর সবুজ হচ্ছে 11। পাশের ঘরে এই 5টাকে নিয়ে গিয়ে বসিয়ে দাও, সিম্পল। এরপর বলছে গোলাপি আর লাল 7:15, গোলাপি কই গেল, এই যে গোলাপি হচ্ছে 7, লাল হচ্ছে 15, এই পাশের ঘরে এই 15টাকে নিয়ে গিয়ে বসিয়ে দাও, ব্যাস। এবার বলছে সবুজ আর গোলাপি টোকেনের অনুপাত, সবুজ আর গোলাপির অনুপাত, তাহলে লাল তো কোনো কাজে লাগবে না, লাল বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত হবে দেখো, এখানে 5 দিয়ে যদি আমরা কাটি 3 5 15, 3 11 33 ইস্টু 7, 33:7, অপশন সি আমাদের কারেক্ট। নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে দেখো, দুই অংশীদার এ এবং বি যথাক্রমে এত টাকা এবং এত টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করেছে, তাহলে এখানে আগেই কেটে দাও, 3টে জিরো ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে সিম্পল আমরা এখানে কি পাচ্ছি, এ আর বি কত টাকা দিচ্ছে, এ দিচ্ছে হচ্ছে 6 আর 8ই রাখো, এবার এটা যদি আমরা 2 দিয়ে কাটি এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 3 আর এটা হয়ে যাচ্ছে আমাদের রেশিওতে 4। এইবার আমাদের এখানে বলছে যদি তারা এত টাকা লাভ করে তাহলে এর শেয়ার কত, একদম ইজি অঙ্ক, 5600, টোটাল 5600 আমাদের প্রফিট, তাহলে প্রফিটকে এটা দিয়ে ভাগ করে দেবো, অনুপাতের যোগফল 7 দিয়ে ভাগ, আর বলছে এ এর প্রফিট কত, এর প্রফিট 3 ইউনিট, 3 এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ ভাই, সহি হ্যাঁ। তাহলে এটি যদি আমরা করি 7 দিয়ে কাটলে 7 8 56, 8 3 8 24, তাহলে 2400 আমাদের কারেক্ট আনসার, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট 6 নম্বর কোশ্চেনে আসো। এখানে বলছে পি কিউ আর একটি কাজ যথাক্রমে 9 18 12 দিনে করতে পারে, তাহলে পি কিউ আর 9 18 12 দিনে করতে পারে। লসগু কত হবে, লসগু হবে হচ্ছে 18 মানে হচ্ছে 9 ইন্টু 2, 12 মানে হচ্ছে 12 মানে হচ্ছে আমাদের 6 ইন্টু 2, 2 এখানে আছে নেব না, 6 এর মধ্যে 3 আছে, 2 আছে, 3 9 এর মধ্যে আছে নেব না, একটা 2 পরে আছে, তাহলে 2 নিয়ে নেব, তাহলে এখান দিয়ে 2 চলে আসলো, আর এদিকে 9 তো এখানেই আছে, তাহলে এটাই আমাদের লসগু। তাহলে লসগু হয়ে যাচ্ছে এটা, তাহলে যদি 9 দিয়ে আমরা কাটি, 9 দিয়ে কাটলে আমরা এখানে 4 পাবো, 18 দিয়ে কাটলে এটাকে আমরা 2 পাবো, 12 দিয়ে যদি আমরা এটা কাটি 3 4 12, এখানে আমাদের 3 আসবে, 12 দিয়ে এটাকে কাটলে কত আসবে 3, ক্ষমতা আমরা পেয়ে গেলাম পি কিউ আর এর। এইবার আমাদের বলছে প্রথম দিন পি প্রথম কাজ করে, আচ্ছা তারা কাজ শুরু করে, পি প্রথম কাজ করে, কিউ দ্বিতীয় দিন কাজ করে, আর এখানে পি প্রথম দিন হবে, প্রথম দিন কাজ করে, ক্লিয়ার। কিউ দ্বিতীয় দিন কাজ করে এবং আর হচ্ছে তৃতীয় দিন কাজ করে, তাহলে প্রথম দিন পি, তারপরের দিন কিউ, তারপরের দিন আর কাজ করছে। পি তাহলে প্রথম দিনে কটা কাজ করবে, 4টে কাজ, ওকে। কিউ কটা কাজ করবে, 2টো কাজ, আর কটা কাজ করবে, 3টে কাজ। তাহলে 3 দিনে টোটাল কটা কাজ হচ্ছে, 3 দিনে টোটাল কাজ হচ্ছে 4 আর 2 6 আর 3 9, 9টা কাজ হচ্ছে কয় দিনে, 3 দিনে। এবার আমাদের এখানে বলছে এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে পুরো কাজ শেষ করতে কদিন লাগবে, এই পদ্ধতিতে কাজ শেষ করতে কদিন লাগবে। টোটাল কাজ আমাদের কত, টোটাল কাজ আমাদের হচ্ছে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে 36টা আমাদের টোটাল কাজ। তাহলে 9 এর সাথে কত গুণ করব, 36 আসার জন্য 4 গুণ করব, তাহলে এখানেও 4 গুণ করে দাও, তাহলে টোটাল 36টা কাজ কমপ্লিট হয়ে গেল কত, 3 4 12 দিনে, 12 দিনে কমপ্লিট হয়ে গেল, অপশন আমাদের ডি আমাদের কারেক্ট, ইজি অঙ্ক ছিল। নেক্সট আমরা পরেরটাতে আসি, 7 নম্বর। এখানে বলছে 45 টাকা প্রতি কেজি দামের চিনি 52 টাকা প্রতি কেজি দামের চিনির সাথে কোন অনুপাতে মেশানো উচিত। তাহলে প্রথমে দাম কত, 45 টাকা, পরে দাম কত, 52 টাকা, এটাকে আমাদের কোন অনুপাতে মেশানো উচিত যাতে প্রতি কেজি এত টাকা ধরে বিক্রি করলে 15% লাভ হয়। এটা আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে, এত টাকা দামের বিক্রি করলে সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইস, তাহলে এটাকেও আমাদের বানাতে হবে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস বানানোর জন্য সিম্পল 55.2 যেটা দেওয়া আছে সেটা 15% লাভের ভ্যালু, তার মানে 115 ভ্যালু দেওয়া আছে, আমাদের বার করতে হবে কস্ট প্রাইস মানে 100 এর ভ্যালু। তাহলে এখান থেকে দশমিক যদি উঠিয়ে দিই তাহলে একটা জিরো আসবে, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা এটা কাটি 5 দুগুণে 10, 3 5 15, 5 দিয়ে কাটলে 2 বারে কাটবে, 23 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 23 দিয়ে কাটলে 23 দিয়ে কাটলে কত হবে, আমাদের এখানে হচ্ছে 552, 23 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের 23 দুগুণে 46, এদিকে নামছে হচ্ছে আমাদের 92, 4 দিয়ে করে 3 4 12, 2 হাতে আমার 1, 4 দুগুণে 8 রাখে 9, 24 বারে কাটবে, 23 দিয়ে এটা 24 বারে কাটে, 24 দুগুণে 48 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 48। তাহলে অনুপাত বার করার জন্য এটা থেকে এটা ডিফারেন্স নাও, ডিফারেন্স কত, আমাদের এখানে ডিফারেন্স 4, এটা থেকে এটা ডিফারেন্স নাও, ডিফারেন্স কত, এটা থেকে এটা ডিফারেন্স 3, 45 48 এর ডিফারেন্স 3, তাহলে কোন অনুপাতে মেশাতে হবে, 4:3 অনুপাতে মেশাতে হবে, অপশন এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন কি বলছে, পাইপ এ এক্স ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, এ পাইপ এক্স ঘন্টার মধ্যে পূর্ণ করে, পাইপ বি 15 ঘন্টার মধ্যে এটি খালি করতে পারে, পাইপ বি খালি করে দিচ্ছে 15 ঘন্টার মধ্যে, নেগেটিভ পাইপ। এবার বলছে যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে 7 ঘন্টা ট্যাঙ্কটি 7 ঘন্টা 30 মিনিটে পূর্ণ হয়, টাইম দেওয়া আছে।
টোটাল টাইমটা দেওয়া আছে, যদি এ আর বি একসাথে চলে টাইম লাগে 7 ঘন্টা 30 মিনিট মানে 7.5 ঘন্টা। এটাকে আমরা লিখতে পারি 7 দুগুণে 14 আর একে 15/2 ঘন্টা। এবার বলছে x এর মান কত? তাহলে সিম্পল লসাগু নাও, লসাগু কত হবে? 15x, 15 আর x এর লসাগু কত হয়ে যাবে? 15x। x ক্যানসেল হয়ে গেলে এখানে পড়ে থাকবে 15, 15 ক্যানসেল হয়ে গেলে এখানে পড়ে থাকবে x। আর এটা -x আসবে কারণ এটা জল বার করে দিচ্ছে নেগেটিভ পাই। তাহলে দুজন এবার দেখো টাইম কিভাবে বের হয়? টাইম বের হয় এইটা দুজন একসাথে চলছে তো দুটো যোগ করো, তার মানে 15 - x এটা হয়ে যাবে। ঠিক আছে? 15 ভরছে, x বেরিয়ে যাচ্ছে। এবার এটা যেটা টোটাল ক্যাপাসিটি আছে সেটাকে এইটা দিয়ে ভাগ করে দাও। তাহলে টোটাল ক্যাপাসিটি কত? 15x, সেটাকে আমরা ভাগ করব কত? এটা দিয়ে 15 - x। সিম্পল আমরা যেরকম টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করি। এবার ইকুয়াল দিয়ে দাও, টোটাল টাইম আমাদের দেওয়া আছে, টাইমটা লিখে দাও। টাইম আমাদের কত দেওয়া আছে? 15/2। ওকে ভাই, ওকে। তাহলে এবার যদি আমরা ক্যানসেল করি, এটার সাথে এটা ক্যানসেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে এটা গুণ করলে 2x ইকুয়াল টু পাচ্ছি 15 - x। x এর পাশে আসলে যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3x। তাহলে 3x হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3 × 5 = 15, 5। তাহলে x এর মান কত? 5। অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন। এত টাকার পরিমাণ 4 বছরের এত টাকা হয়ে যায়। আচ্ছা, 4 বছরে এত টাকা হয়ে যাচ্ছে। তাহলে প্রিন্সিপাল কত ছিল? প্রিন্সিপাল 1250। কত টাকা হয়ে যাচ্ছে? অ্যামাউন্ট। সুদ আসলে যেটা হয়ে যায় সেটা অ্যামাউন্ট। অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 1550। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমরা ইন্টারেস্ট পেয়ে যাবো, সুদ পেয়ে যাবো। সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দাও, ইন্টারেস্ট সুদ পেয়ে যাবে। তাহলে এখানে চলে আসবে 0, এখানে চলে আসবে 0 আর এখানে চলে আসবে 3। 300 টাকা সুদ। সুদের হার কত? রেট অফ ইন্টারেস্ট। তাহলে PTR/100, তাহলে সুদ 300 ইকুয়াল টু পি কত আমাদের? পি হচ্ছে 1250। টাইম আমাদের এখানে আচ্ছা টাইম দেওয়া আছে 4 বছর। রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে R/100। সহি है। তাহলে এখানে আমাদের এই 0 সাথে 0 ক্যান্সেল। আর যদি আমরা কাটাকাটি করি 25 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কেটে দাও। 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে 25। 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2। 5 দুগুণে 10। 25 দিয়ে যদি আমরা এটাকে কাটি 4, 3 4 12, 12 বারে কাটবে। 12 দুগুণে 24। আর ইকুয়াল টু আচ্ছা মিস্টেক হয়েছে কোথাও কাটাকাটি। 1 সেকেন্ড দেখে নিচ্ছি আমি এখানে। সুদ আমাদের এখানে কত আসছে ভাই? সুদ আমাদের এখানে 300 টাকাই আসছে। 1250, 500, 1550। ওকে। প্রিন্সিপাল 1250, টাইম 4 বছর, রেট অফ ইন্টারেস্ট R/আমাদের 100। 0 0 ক্যান্সেল। 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100, 4 4 ক্যান্সেল, 5 6 30, 6%। আর এর ভ্যালু কত? 6%। রেট অফ ইন্টারেস্ট 6%। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসি ভাই। নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেন কি বলছে? যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হয়ে যায়, মূলধনের পরিমাণ কত? তাহলে 10% দেখার সাথে সাথে ফ্র্যাকশন ভ্যালু কত আসবে আমাদের মাথায়? 1/10। তাহলে প্রিন্সিপাল ছিল 10, অ্যামাউন্ট ছিল কত? 11। এগুলো আগেই বলেছি আগের ক্লাসে। কিউব করে দাও, টাইম কত? 3 বছর, তাই 10 এর কিউব করলে হয়ে যাবে 1000, 11 এর কিউব করলে হয়ে যাবে 1331। আমাদের অ্যামাউন্ট কত দেওয়া আছে? অঙ্কতে বলছে চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হয়ে যায়। তাহলে যত টাকা হয়ে যায় এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট কত দেওয়া আছে? 6655। অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ। আমাদের এখানে অ্যামাউন্ট হচ্ছে এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে 1331। আমাদের বার করতে হবে মূলধন। মূলধন হচ্ছে আমাদের 1000, তাহলে 1000 দিয়ে গুণ করে দাও। সিম্পল। এটা দিয়ে এটা কাটলে 5 বারে কাটবে। 5 × 1000 মানে 5000। তাহলে প্রিন্সিপাল ছিল কত? 5000 টাকা। অপশন এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেন। এখানে বলছে অলোক এবং অনিল বর্তমান অলোক এবং অনিলের বর্তমান বয়সের অনুপাত আমাদের বলছে 3:4। তাহলে অলোক AL, অনিল AN, বয়সের অনুপাত কত বলছে? তাদের বয়সের অনুপাত 3 আর 4। তাহলে এটা 3x ধরো, এটা 4x ধরো। এবার বলছে এখন থেকে 20 বছর পরে অলোকের বয়স যদি 62 বছর হয়, এখান থেকে এক্সও ধরতে হবে না, আরও ফাস্ট হয়ে যাবে। এখন থেকে 20 বছর পরে অলোকের বয়স 62 বছর। তাহলে এখন থেকে 20 বছর পর অলোকের বয়স 62। তাহলে এখন বয়স কত? তাহলে 62 থেকে 20 বছর কম করে দাও। তাহলে এখন বয়স হচ্ছে অলোকের এখন বয়স হবে 42। তাহলে 3 এর ভ্যালু আমাদের এক্স্যাক্টলি দেওয়া আছে কত? এখন 42। এবার আমাদের এখানে বলছে তাহলে অনিলের বর্তমান বয়স কত? এর বর্তমান বয়সটা বার করতে হবে। তাহলে 3 এর ভ্যালু 42, তার মানে 3 14 গুণ হচ্ছে 3 14 42 হচ্ছে। তাহলে এখানেও 14 গুণ করে দাও, 4 14, এটা হয়ে যাবে কত? 56। তাহলে অনিলের বর্তমান বয়স কত? 56, 56। অপশন ডি। নেক্সট 12 নম্বর কোশ্চেনে কি বলছে? এখানে বলছে একটি ক্লাসে 9 জন ছেলে আছে এবং কিছু মেয়ে ছিল। আচ্ছা, 9 জন ছেলে এবং কিছু মেয়ে। ছেলেদের প্রাপ্ত গড় স্কোর 13 আর মেয়েদের প্রাপ্ত গড় স্কোর 15। আচ্ছা, বয়েজ আর গার্লস। বয়েজদের প্রাপ্ত গড় নম্বর কত? 13। মেয়েদের প্রাপ্ত গড় নম্বর কত? 15। আমাদের বলছে মোট গড় স্কোর মানে টোটালে গড় স্কোর আমাদের এখানে হচ্ছে কত? 14.28। এটা মিডিলে চলে আসবে।
14.28। এবার আমাদের বলছে ক্লাসে মোট ছাত্রের সংখ্যা কত? ওকে, আমাদের এখানে কি দেওয়া ছিল? আমাদের এখানে দেওয়া ছিল 9 জন ছেলে আছে, তাহলে বয়েজ আমাদের দেওয়াই আছে 9 জন। আমাদের বার করতে হবে গার্লস কত। ঠিক আছে, সমস্যা নেই। তাহলেই আমরা টোটালে কত আছে বলতে পারবো। তাহলে এটা থেকে এটা সিম্পল বিয়োগ করে দাও অ্যালিগেশনের নিয়ম। তাহলে এটা হয়ে যাবে কত? 72 হয়ে যাবে, 0.72 হয়ে যাবে। আর এটার থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে 1.28 হয়ে যাবে। তাহলে এই পয়েন্টের সাথে আমাদের এই পয়েন্ট ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা যদি আমরা কাটি, 8 দিয়ে কাটলে 8 নং 72। 8 দিয়ে যদি আমরা এটা কাটি, 8 অক্ষে 8, 6 8 এ 48, 16। এবার দেখো এখানেও আমাদের 9 জন বয় ছিল, এখানেও আমাদের 9ই দাঁড়াচ্ছে বয়েজ। ঠিক আছে? তাহলে সেম ভ্যালু হচ্ছে, তার মানে এখানে গার্লস কত আছে? 16ই আছে। তাহলে টোটাল কত হবে? 16 আর 9 করে দাও, টোটাল হয়ে যাবে 25 জন। 25 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি 13। 200 মিটার দীর্ঘ রেসে রানার, এখানে বলছে রেসে রানার এ রানার বি কে 3 সেকেন্ডে পরাজিত করে। এটা ভালো কোশ্চেন ভাই, দমদার কোশ্চেন আছে। আচ্ছা, এখানে বলছে 200 মিটার একটা রেস আছে, সেখানে রানার এ রানার বি কে 3 সেকেন্ডে পরাজিত করে। রানার এ রানার বি কে পরাজিত করছে, তার মানে রানার এর স্পিড বেশি, রানার বির স্পিড কম। এবার বলছে যদি এ এবং বি এর গতির পার্থক্য এত মিটার পার সেকেন্ড হয়, তাহলে এর স্পিডটা বেশি, তাহলে এর স্পিডটা যদি আমরা এক্স ধরি, বির স্পিড এর থেকে কম হয়ে যাবে। কত কম হয়ে যাবে? 1.5 কম হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তার কারণ এটা ডিফারেন্স এত দেওয়াই আছে। এবার বলছে তাই প্রতি সেকেন্ডে মিটারে প্রতি সেকেন্ডে মিটারে এর গতি বের করুন। এর গতিটা আমাদের এখানে বার করতে হবে। বহুত বঢ়িয়া ভাই। তাহলে এই টাইপের কোশ্চেন যদি এক্সামে আমাদের এখানে আসে, ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে? 200 মিটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু টাইম। বাড়িতে এইসব টাইপের কোশ্চেন না করা থাকলে পরীক্ষায় ডাইরেক্ট করা চাপ। ডিস্টেন্স আমাদের কত বলছে? ডিস্টেন্স আমাদের বলছে 200 মিটার, তাহলে আমরা এখানে লিখবো কত? 200 ইকুয়াল টু স্পিড, প্রথমটা আমাদের এখানে এর স্পিড আমাদের এক্স ধরে নিয়েছি। পরের স্পিড কত হচ্ছে? আমাদের পরের স্পিড হচ্ছে আমাদের এক্স মাইনাস 1.5। 200 মিটারের একটা রেস। আচ্ছা, আমাদের টাইম কত দেওয়া আছে ভাই? আচ্ছা, নিচে আসবে এই দুটোর ডিফারেন্স, দুটো স্পিডের ডিফারেন্স কত আসবে? 1.5 আসবে। এই যেটা আছে এখানে 1.5, সেটাই আমাদের ডিফারেন্স, পার্থক্য দেওয়াই আছে। তাহলে পার্থক্য আসবে 1.5। আর টাইম কত দেওয়া আছে? টাইম আমাদের এখানে 3 সেকেন্ড দেওয়া আছে, 3 সেকেন্ড। এবার সব এগুলো মিটারে আছে, তো এটার টাইমটা সেকেন্ডেই থাকবে, মিটার পার সেকেন্ডে আসবে পুরো জিনিসটা। 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে এটা হবে 0.5। 0.5 দিয়ে 200-র সাথে গুণ করলে এটা হয়ে যাবে 100। ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স মাইনাস 1.5। ক্লিয়ার? এবার এক্স এর ভ্যালু অপশন টেস্ট করবো। অপশন টেস্টে এই ভ্যালুটা অনেক জটিল, বসানোর দরকার নেই, এই 3টে ভ্যালুই জটিল। ইজি ভ্যালু এটা দেখতে পাচ্ছি, তাহলে এটাই আমরা বসাই, এক্স এর মান 10.5 ইন্টু এটা হয়ে যাবে 10.5 মাইনাস 1.5, এটা যদি বিয়োগ করি, এক্স এর ভ্যালু 10.5, তাহলে এটা আসবে 9। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? 94.5। 100 থেকে এটা ছোট আসছে, তাহলে 10.5-এর থেকে বড় আমাদের অ্যান্সার হবে। তাহলে 10.5-এর থেকে বড় একটাই অপশন আছে, সেটা হচ্ছে 10.777। তাহলে এই তিনটে সব 10-এর থেকে ছোট, এটা 8 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট সামথিং, এগুলো অ্যান্সার হবে না। অপশন আমাদের এটা ডাইরেক্ট অ্যান্সার। তো এটা ভালো কোশ্চেন ছিল, যদি তোমার এইভাবে প্র্যাকটিস না থাকে এই টাইপের কোশ্চেনের, পরীক্ষায় একটু চাপ হয়ে যাবে করা। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 14 নম্বর কোশ্চেন। একটি ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 12 সেকেন্ডে একটি পোস্ট অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে একটা পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সিম্পল। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমাদের বলছে, তাহলে আমরা দেখব যে 12 সেকেন্ডে কতটা যাচ্ছে মিটারে। তাহলে এখানে বলছে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার স্পিড ছিল কিলোমিটার পার আওয়ারে। মিটার প্রতি সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দেবো, মিটার প্রতি সেকেন্ডে চলে আসলো। আর 12 সেকেন্ডে কতটা গেছে সেটা বার করলে অ্যান্সার চলে আসবে, তাহলে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে কাটলে হবে 4, 4 5 এটা 20, 20 আর 12 হচ্ছে আমাদের 240 মিটার। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 15 নম্বর কোশ্চেন কি বলছে? স্রোতের গতি 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে স্টিল ওয়াটার শান্ত জল, এটা আমাদের আপস্ট্রিম স্রোতের বিপরীত, এটা আমাদের ডাউনস্ট্রিম স্রোতের অনুকূল। তো এখানে আমাদের গতি বলছে 4 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, স্রোতের গতি বলছে, তাহলে স্থির জলের গতি আমরা এখানে ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, স্রোতের গতি আমাদের এখানে কত বলছে? স্রোতের গতি বলছে 4 কিলোমিটার পার আওয়ার। এইখানেও স্রোতের বেগ তাহলে কত হবে? স্রোতের বেগ এখানেও হবে 4 কিলোমিটার পার আওয়ার, নো দিক্কত। এবার আমাদের এখানে বলছে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে। তাহলে ডিস্টেন্স যাচ্ছে 40 কিলোমিটার, স্রোতের অনুকূলে যদি যায় তাহলে স্পিড কত হয়ে যাবে? এক্স এর সাথে স্থির জলে যেটা গতি ছিল তার সাথে স্রোতের বেগটা যোগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 4। এইখানে আপস্ট্রিম স্পিড কত হয়ে যাবে? এক্স থেকে স্রোতের বেগ মাইনাস এক্স মাইনাস 4। তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত? এক্স প্লাস 4, আর ডাউনস্ট্রিমে গেছে 40, তাহলে 40কে এখানে স্পিড দিয়ে ভাগ করে দাও, তাহলে টাইম চলে আসবে, এক্স প্লাস 4 দিয়ে ভাগ করে দাও স্পিড। ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম।
প্লাস আরেকটা ডিস্টেন্স গেছে 12 কিলোমিটার, সেটা গেছে কি আপস্ট্রিমে গেছে, স্রোতের বিপরীতে গেছে। স্রোতের বিপরীতে গতি কত x-4। তাহলে এই দুটো টাইম টোটালে কত টাইম বলছে? টাইম বলছে 4 ঘন্টা টোটাল টাইম। তাহলে 4 লিখে দাও। এবার আমাদের এখানে বলছে স্থির জলে নৌকার গতি কত? স্থির জল মানে x এর ভ্যালু বার করতে হবে। এবার এইগুলো ছিল কাহানি, এগুলো পরীক্ষার খাতায় করতে হয় না। এবার আমাদের বলছে স্থির জলে গতি কত হবে, মানে হচ্ছে আমাদের এখানে x এর ভ্যালু বার করতে হবে। আর x এর ভ্যালু আমাদের যেহেতু বার করতে হবে তো অপশন টেস্ট করব, অপশনে দেওয়াই আছে। তাহলে x এর ভ্যালু যদি আমরা 16 বসাই মেরে ভাই, তাহলে এখানে কত হবে? 16 প্লাস এদিকে 4 হয়ে যাবে, তার মানে 20। 20 দিয়ে 40 কে কাটলে এখানে পাবো 2 ঘন্টা, প্লাস 4 বানানোর জন্য এখানেও আমাদের 2 ঘন্টা হওয়া উচিত। তাহলে এখানে হচ্ছে 16 - 4 মানে 12। 12 দিয়ে 12 কেটে গেলে এটা হয়ে যাচ্ছে 1 ঘন্টা। তাহলে 1 আর 2 হচ্ছে টোটাল 3 ঘন্টা হচ্ছে, 4 ঘন্টা হচ্ছে না। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, বাদ দাও। 12 যদি আমরা নিই, 12 যদি আমরা এখানে নিই ভাই, 12 যদি আমরা এখানে নিই, 12 আর 4 এখানে হয়ে যাবে কত? 16। তাহলে 40 বাই কত হচ্ছে? 16 প্লাস এখানে হচ্ছে 12 বাই 12 - 4 মানে এটা হয়ে যাচ্ছে 8। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে কত আসবে? এটা যদি আমরা ক্যালকুলেট করি, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 10 এ 40, আ আ আ আ 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 5 8 এ 40, তাহলে এটা হচ্ছে 2.5 আড়াই হচ্ছে। প্লাস এটা যদি আমরা দেখি 4 দিয়ে যদি আমরা কাটি, এটা 3 এটা 2, তাহলে এটা হচ্ছে 1.5। যোগ করো, এই দুটো যোগ করলে আমাদের 4 আসছে। আড়াই আর 1.5 যোগ করলে কত? 4 আসছে। এখানেও 4, এই পাশে আমাদের 4 আছে, তার মানে আমাদের এটাই অ্যান্সার। স্রোতের বেগ কত আমাদের এখানে? স্থির জলে নৌকার গতি কত? 12 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? ভালো কোশ্চেন ছিল, ডাইরেক্ট অপশন টেস্ট হবে। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি? এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা 12 কিলোমিটার পার আওয়ার। ডাইরেক্ট অ্যান্সার, পরীক্ষার খাতায় এটুকুই করতে হবে। তো আজকের ক্লাসে আমরা 15টা অঙ্ক কমপ্লিট করলাম। কন্টিনিউ আমাদের এই সিরিজটা চলতে থাকবে 100 দিন। ওকে, যারা প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আর রিজনিংও আমাদের এখন থেকে স্টার্ট হবে, একটু ওয়েট করো রেলওয়ের জন্য, সব ক্লাস স্টার্ট হবে।